আমরা যাদেরকে সরকারে বসিয়েছি, শহীদদের রক্তের বদলায় সরকারে বসেছে, তারা গোয়ের চেতনাকে ধারণ না করে তারা সত্যিকারীদের ভাষায় কথা বলছে। শহীদদেরকে রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়া, শহীদদের পরিণাম তালিকা করা এবং শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা, সত্যিকারীর ভাষায় কথা বলছে। ছাত্র শিবিরে তাদের যে জুলুম নির্যাতন হয়েছে, সেই জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলে তারা ছাত্রদেরকে জাগরুক করার চেষ্টা করছে। ইতিহাস ব্যক্তিদের ভাবনা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে আজকের সবিশাল রণী পরবর্তী বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সমাবেশের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24 জুলাই বিপ্লবের সকল শহীদদের। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদের জান্নাতুল ফিরদাউস নাম হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। একই সাথে দোয়া করছি সকল গাজীদের যারা এখন হাসপাতালে যেতে কাতরাচ্ছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দ্রুত সময়ের মধ্যে সবাইকে সুস্থতা নিয়ামত দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, গত বছর এই জুলাই বিপ্লবে এদেশের মুক্তিকামী ছাত্র জনতা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে জালেম হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে 2000 ভাইয়ের শাহাদাতের মাধ্যমে 40,000 ভাই বোনের জ্ঞান হওয়ার মাধ্যমে আমরা আজাদী পেয়েছি। আমরা আজাদী পাওয়ার পর আমাদের প্রত্যাশা ছিল আমাদের শহীদরা সেই জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা। সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা গত 1 বছর ধরে ইসলামী ছাত্র শিবির এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম জারি রেখেছি। গত 1 বছর ধরে আমরা যাদেরকে সরকারে বসিয়েছি, শহীদদের রক্তের বদলায় সরকারে বসেছে, তারা গোয়ের চেতনাকে ধারণ না করে তারা সত্যিকারীদের ভাষায় কথা বলছে। আমরা দেখতে পাচ্ছি 1 বছরে তারা এখন পর্যন্ত আমাদের শহীদদের তালিকা প্রকাশ করতে পারেনি। এখন পর্যন্ত আমাদের গাজীরা সুস্থভাবে তারা ট্রিটমেন্ট করছে না। টাকার অভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে রাজনীতির গুরুত্ব দেখানো হচ্ছে। আমরা আজকের সংসদ সমাবেশ থেকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং প্রধান দায়িত্ব হচ্ছে তাদের মাধ্যমে আজকে আমরা আজাদী পেয়েছি। আমাদের এই রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান, এই শহীদদেরকে রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়া, শহীদদের পরিণাম তালিকা করা এবং শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা। এর পাশাপাশি যত গাড়ি আছে এখন হাসপাতালের মধ্যে যারা কাতরাচ্ছে তাদের যথাযথ ট্রিটমেন্টের ব্যবস্থা করা। দ্বিতীয়ত আমাদের দাবি ছিল গত 16 বছরে খুনি হাসিনা যে কারণে ক্ষমতায় ছিল, যে কারণে ফেসিস হয়েছিল, পৃথিবীর সকল অবদানগুলোকে এই স্বাধীন বাংলাদেশের সমূলে উৎপাদন করা হবে। কিন্তু আমরা 1 বছর পরেও দেখতে পাচ্ছি এখনো পৃথিবীর অবদানগুলো রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানে থেকে গেছে। যে পুলিশ হেলিকপ্টার থেকে আমার ভাই বোনকে ফানি করে শহীদ করেছে, আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 ভাই বোনকে গাড়ি করেছে, এখন পর্যন্ত সেই পুলিশ সংস্কার হয় নাই, এখন পর্যন্ত মিডিয়া সংস্কার হয় নাই, এখন পর্যন্ত আমার ছেলেকে ছাত্র প্রতিষ্ঠা পাঠিয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করা যায়। তারা বিভিন্ন ধরনের ইতিহাস ব্যক্তিদের ভাবনা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আমরা 1 বছর পরে বলতে চাই, আপনারা বলে শহীদদের ইতিহাস বিকৃত করেন, জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা ধারণা করেন। বাংলাদেশে খুনি হাসিনার যে পরিণত হয়েছিল, প্রেসিডেন্ট যে পরিণত হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। প্রিয় সংগ্রামী ভাইরা, আমরা দেখতে পাচ্ছি গত 16 বছর ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসগুলো নির্যাতন নিষ্পেষণ হয়েছিল, কিন্তু আজকে আমাদের বন্ধুবান্ধব ছাত্র সংগ্রামগুলো তারা
আমরা বলতে চাই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আপনারা কাজ করবেন না, কাজ করবেন না। ছাত্র শিবিরকে যদি আপনারা অপহরণ করতে চান, বিরোধ করতে চান, বাংলাদেশের ছাত্রলীগ আওয়ামী লীগের যে পরিণত হয়েছিল তার জন্য চিহ্নিত হয়েছে, আপনারা সে সুযোগ পাবেন না। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে হুমায়ুন শহীদদের আকাঙ্ক্ষাকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আরেকটা নির্বাচন বিপ্লব লাগবে। সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। কেউ আহ্বান জানিয়ে আমি আমার খুব সুস্থ। আসসালামু আলাইকুম।